জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বিচারের জন্য শেখ মুজিবুর রহমানের লাশ উত্তোলনের যদি প্রয়োজন না হয় তাহলে ২৪-এর অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা যে গণহত্যা ঘটিয়েছে, যারা জীবন দিয়েছে, বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে? ২৪-এর অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে ও হত্যা মামলাগুলোর জন্য তাদের লাশ উত্তোলন করা যাবে না। শনিবার বিকেল ৩টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে হওয়া শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের বিচারিক প্রক্রিয়ায় যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একটি কথা বলতে চাই, যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, তার রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ারগুলোতে বসে রয়েছেন। ক্ষতবিক্ষত বুক নিয়ে যে বাবা মা, ভাই বোন, যে সহধর্মিণী বেঁচে রয়েছেন, চোখের সামনে তাদের ক্ষতবিক্ষত কলিজার লাশ উত্তোলন করতে পারেন না। তিনি বলেন, আমরা দালাল নই, ক্ষমতা পিপাসু নয়। এই জুলাই গণ অভ্যুত্থানে বিশ্বাসের সঙ্গে বেইমানি করিনি। ইভেন প্রফেসর ডক্টর ইউনূসও যদি হয়, তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এ বাংলাদেশের মানুষ, জনগণ তার বিচার করবেন। এখনো আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সার্জিস আলম। বলেন, ২৪-এর অভ্যুত্থানের ৪ মাস পেরিয়েছে। খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে রয়েছে। আজও পাবনার সাইড চেয়ারম্যান এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে। অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইয়েরকে পুড়িয়ে মেরেছে, গুলি করে হত্যা করেছে। তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা, পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা, পুলিশ সুপার, আইজিপি, ডিআইজি বিভাগের কমিশনার, তাদের রক্তের সাথে এই বেইমানি কিভাবে সম্ভব?